এই রাম 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 রাম, মন্দির ভাঙলে আমার পাপ হবে, আমার জেল হয়ে যাবে। আরে হ্যাঁ, মন্দির ভাঙলে তো আমার পাপ হবে আর জেল হবেই হবে। ওরে কি লোক, এ তো পাপের ভয় মরেই যাচ্ছে দেখছি। এই শুনুন, অত ভয় পেয়ে লাভ নেই। আচ্ছা আচ্ছা, একটা কাজ করবে না, আমি হলুম গিয়ে বামুনগড়ের বৌমা, আপনি মূল্য ধরে আমাকে দিয়ে দেবেন, দেখবেন সব পাপ টাপ কেটে গেছে। মূল্য টাকা। ফিল লস। আবার আবার দেখেছেন। আচ্ছা, মোহর চাই তো নাকি? চাই তো, সেই জন্যই তো এখানে পড়ে আছি লস করে। তবে আমিও তো তাই। তোমারে একবার একবার মোহর উদ্ধার হয়ে যাক, তারপর সোজা শহরে পগার পার, তারপর পুলিশ আমাদের টিকিটিও খুঁজে পাবে না ওমারে। তাই বলছি যা বলছি আমি চুপচাপ তাই করুন। হ্যাঁ, লেকিন ম্যাডাম, ওই মন্দিরে ঢুকতে গেলে তো বিজলি লাগে, তাহলে কি হবে? ফাদার ব্যাপারী জাহাজের খোঁজ নিয়ে তো আপনার লাভ নেই। হ্যাঁ, কোনো বিজলি লাগবে না, আমি সামনেই দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, আপনি এক কাজ করুন, আপনি এখন মন্দিরের দিকে যান। হ্যাঁ, আমি আসছি, কেমন? আরে যান। हम भी बंगला समझते हैं, आधार व्यापारी माने हम ही जाने, उल्लू समझ के रखा। हाँ? ओम सुप्रकाशो महादीपः सर्वतस्तिमिरापः सवाक्षभ्यन्तरज्योतिर्दीपयन् प्रतिगृह्यताम् अग्निज्योतिरविर्ज्योति चन्द्रज्योतिर्तथैव च ज्योतिषामुत्तमो दुर्गे दीपयन् प्रतिगृह्यताम्। এই শঙ্কর, হ্যাঁ, গণেশ এলো না তো, সে কোথায়? তা এলো না কেন গোবর গণেশ? হ্যাঁ, নিশ্চয়ই ঘরে মুখ লুকিয়ে বসে আছে। বড্ড বার বেড়েছে এরা, করা উত্তর না দিলে এরা থামবে না। উত্তর আর আমি কি দেব? যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো মনে হয়। এতে তো খুব বলেছিলাম, পুজোর দিন এসে নায়িকার সাথে আমার পালা দেখিস। কেন? গণেশ কি এমন করেছে যে সে ঘরে মুখ লুকিয়ে বসে থাকবে? আর আপনারা পুজোর দিনে এরকম পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে এসেছেন? এই রে, মনসাকে বলেছিলাম সাইকেল থেকে পড়ে গেছি আমি আর গণেশ। এখন যদি জানতে পারে চিনিকে নিয়ে ঠাকুর দেখতে গেছিলাম, তাহলে তো সর্বনাশের শেষ থাকবে না। বৌদিদি, ওদের সাথে মুখ লাগিও না, চলো, আমাদের তো এখন অনেকগুলো ঠাকুর দেখা বাকি। ডাক্তারের মাথায় বুদ্ধি হয়েছে দেখছি।
সেই জন্য তো এখান থেকে কেটে পড়ছে। আরে বাবা, বুদ্ধি না থাকলে কি আর ডাক্তার হয়েছে এমনি এমনি? ঠিক কথা, ঠিক কথা। শঙ্করের যা বুদ্ধির বাহার, আমি তো সেই ছোটবেলা থেকে দেখে আসছি। আচ্ছা, তোমরা ঠাকুর দেখতে যাবে কি গো? আজ তো এখানে বেবি মিনির সাথে ধনঞ্জয় মুখুর্জির পালা হওয়ার কথা। যাত্রা সম্রাট, ঠিক কথা, যাত্রা সম্রাট ধনঞ্জয় মুখুর্জি। যাত্রা সম্রাট তো দেখছি পালা করার বদলে নিজেই পালিয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা কি বলো তো, আমরা এখানে এলাম এত দূর থেকে তোমাদের পালা দেখবো বলে, আর তোমরা কিনা লেজ গুটিয়ে পালিয়ে যাবে? সেদিনকে আমাদের মণ্ডপে গিয়ে আমাদেরকে মেরে এসেছিলে। এসব কি করে হলো গনসা? আমি আর গণেশ সাইকেল থেকে পড়ে গেছি। তলে তলে এত? আজ কিন্তু আমরা এখানে পালা দেখতে এসেছি। পালা। আর পালা যদি আমরা না দেখতে পাই, তাহলে কি করব কি না করব সেটাও কিন্তু আগে থেকে ঠিক করে এসেছি আমরা। ঠিক এই ভয়টাই আমি করছিলাম। ছি 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 ছি, নাক একেবারে কাটা গেল তো। আমার মোরল জীবনের সবচেয়ে বাজে ঘটনা এটা, বুঝলে? ছি 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 ছি। গনু, ওরা এসব কি করছে? ওরা কি আবার আগের দিনের মতো মারামারি করবে নাকি? চিনি, আপনি গাইতে পারেন? গান? হ্যাঁ, কিছু না করলে তো এদের অপমান মুখ বুজে সহ্য করতে হবে। গাইতে পারি যদি আপনি ঢাক বাজান। ঢাক?
বাঁচালে। কি হ্যাঁ, কেমন লাগলো গা? হ্যাঁ, এমন শিল্পী আছে খেজুরডিতে? এখন তো দেখতে পাচ্ছি যত ডাক্তার মুক্তার শিল্পী সব বেড়া চাপাতেই আছে। তাহলে খেজুরডিতে কি আছে? গুন্ডার মস্তান। হ্যাঁ? কেমন দিলুম? খেজুরডিহি দেখে যা বেড়া চাপার প্রতিভা। হ্যাঁ, সবাই বলো খেজুরডিহি দেখে যা, খেজুরডিহি দেখে যা, খেজুরডিহি দেখে যা। মণ্ডপেও নেই, মোড়লের বাড়িতেও নেই, তাহলে কোনোর মা গেল কোথায়? আগে মা জানানি, আগে মা জানানি। আধার কত হলো খেয়াল আছে? যেতে হবে তো নাকি? আমার কই তিনি কই? তোমার গুরু কই? নাকি সে ওই ভূতের ভয় ভূত দলার হাড়ির মধ্যে ঢুকে বসে রয়েছে? কি যে বলেন মা জানানি। আসছেন বাবা, আসছেন। হ্যাঁ, এই তো আমায় খোঁজ করছি রে মা জননী। হ্যাঁ, ঠিক শুনতে পেয়েছি। ভালো করে গন্ডি তুলবে। হ্যাঁ, যদি বিদ্যুৎ খেয়েছি না তোমার কিন্তু নিস্তার নেই। না 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 না, ওই গন্ডি তোরা সাধনা তো সফল হয়েছে। হ্যাঁ, কোনো ভয় নেই। ওই ওই কলা পাতা, তারপরে জবা ফুল, তিল, এমনকি ওই কালো পুকুরের জল সব দিয়ে। আরে বেশ, খুব ভালো কথা। তাহলে দেরি করো রে, চলো। এই বলছিলাম কি, কত সময় লাগবে? সে বিয়ে মনে আমার হাত গুনছো কেন? না না, হাত করছি না, প্রহর টানছি। প্রহর মানে রাত কাবার করে দেবে নাকি গো? মানে প্রহর পার হয়ে যাবে? না না, অতটা হবে না, কিন্তু ওই ঘন্টা খানেক তো লাগবে মা জননী। ও, ঘন্টা খানেক, ঠিক আছে, চলবে। তাহলে তাহলে আর দেরি করো না। তোমার এই কি রিং রিং হুস্সা করো তুমি, সেটা করতে শুরু করে দাও। আমি লোকজন নিয়ে আসছি। যা 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 যা। ও আরে মানে আজই ওই মন্দির ভেঙে গুড়িয়ে দেব। তারপর সব মোহর আমার হয়ে যাবে। আমি আজই ওই মোহর উদ্ধার করব। ও মারে, मोहर आज उठाना ही पड़ेगा और मोहर उठाने के बाद सीधा कलकत्ता। চলো চলো। हाँ चलो चलो। দাঁড়ান। কি ব্যাপার বলুন তো? কি? পুজো এসে গেছে, ঠান্ডাও পড়ে গেছে, তা আপনি এত ঘামছেন? नहीं मैडम, कोई गामची ना तो। এই যে শুনুন, আপনি তলে তলে কোনো ফন্দি আছেন না তো? এই দেখেন ম্যাডাম, ये फंदी 8 बसो भी तो আপনার হাতে। আপনার লোকজন সব কোথায়? হ্যাঁ, শাবল কোদাল সব এনেছেন? हाँ हाँ सब এনেছি, মন্দিরে পৌঁছে গেছে। খুব ভালো। আরে শুভ কাজে দেরি কেন? আমার জয় গণেশ। আসুন আসুন আসুন। জানেন তো ওইদিকে কত বড় আম বাগান ছিল। আমি আর ছোদ্দা ওখানে কত আম চুরি করেছি। 3, 4, 5, 6। ওখানে আম চুরি করতে গিয়েই তো সদু দিদির সঙ্গে আমাদের প্রথম দেখা হয়েছিল। কোদুলে বাড়িটা কোন দিকে একটু বলতে পারবে গো? সদু দিদি কোন্দল বাড়ির খোঁজ করছিল। এই সুযোগেই পালাতে হবে। ঠিক আছে না, আর কিন্তু চাইবে নে। সদু দিদি আমায় খুব ভালোবাসতো। সদু দিদি আমায় আচার চুরি করে দিত,
গনুকে ছাড়াই এবার আমাকে নিজের কাজে যেতে হবে, জানতে হবে নতুন করে কে মিনিকে সরিয়ে দিল। ডক্টরের কথা অনুযায়ী ডাইনিকে নিয়ে মিনির ভয়ে ছিল। তাহলে কি ওই ডাইনি মোয়াখুরির কাছ থেকে মিনিকে সরিয়ে দিল? ওই ডাইনিকেই আগে খুঁজে বার করতে হবে, কিন্তু তারও আগে এটা দেখতে হবে বনুর মা মোড়লের বাড়িতে না গিয়ে কোথায় গেল। আন্নাকালি, আর ওটা তো প্রডিউসার। এই চোরটা এত দূর গেল কি করে? রাতের অন্ধকারে কি এমন গোপন কথা চলছে এদের? তাহলে চলুন, চলেন চলেন। কোথায় সব এসছে? হ্যাঁ, সব ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছে। বাহ, খুব ভালো কথা। তো খাইয়ে দাইয়ে এনেছেন তো? হ্যাঁ, দুধ কলা খাইয়ে এনেছি। কে? ও মারে, দুধ কলা! আরে দুধ কলা দিয়ে তো কাল সাপ পোষে শুনেছিলাম। এই মজদুর পালোয়ানদেরকে দুধ কলা খাওয়ায়, এ তো আমি বাপের জন্মে শুনিনি। ও মারে, এই যে বুঝি আজকের দিনেও কি আপনার এই লোসের ভয় নিরামিষ বুদ্ধিটা চালাতেই হলো? হ্যাঁ, কেন বলি, কেন একটু মাংস ভাত খাওয়াতে পারলেন না? হ্যাঁ, মাংস আমি খাওয়াবে। মাংস আমি খাওয়াবে আর খাওয়াতে হবে না। তারপরে পেট পুরে সব কটা মাংস ভাত খা আর ভাত ঘুম দিক। তো ম্যাডাম এখন আমি কি করবে বলবেন তো? আমি যা বলবে তাই করবে। আমি যখন বলবো ঠিক তখনই মন্দির ভাঙার নির্দেশটা দিয়ে দেবে। হ্যাঁ, গন্ডিস্য করে কত দূর এগোলেন? এই তো মা জাননি হয়ে এসেছে। তোমার জন্য অপেক্ষা করছিলাম। মা জননী হাতে জলে ঘটিটা দে। হ্যাঁ বাবা, এই যে ওঝা দাদু কি বলছেন? এই যে আপনারা তো কোথায় কাজ কি? হ্যাঁ, আপনারা তো কোথায় কাজ কি? আপনি থামলেন কেন? আপনি বলুন। ওই মন্দিরের পিছনে জল নিয়ে যাব, তারপর ওই মন্দিরের 4 দিনে ওটা ছড়াতে হবে, তাহলে গন্ডি উঠে যাবে।